এই আড়ত এবং সাভার যেটা হেমায়তপুর যেটা আড়ত সেইখানেও বিপুল সংখ্যক চামড়া তাদের হাতে এসেছে এবং তারা লবণ মাখানো প্রক্রিয়া চলছে। তো আমরা আত্মবিশ্বাসী। এখন পর্যন্ত তো মাত্র আসলে কুরবানির আজকে দ্বিতীয় দিন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরবানি হয়, সব চামড়া সাথে সাথে ঢাকায় আসে না এবং ঢাকায় আসুক সেটাও আমাদের উদ্দেশ্য না। তো সেই জন্য স্বাভাবিকভাবে চামড়া আসার প্রক্রিয়াটা সম্পন্ন হতে হতে প্রায় 2-3 মাস সময় লাগে পুরোটা হাতে আসতে। আমরা আশাবাদী এইবার বাংলাদেশ সরকার তার অধীন বাণিজ্য মন্ত্রণালয়, বিসিক এবং অন্য সমস্ত প্রতিষ্ঠানগুলি, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, যেইভাবে আমরা সক্রিয় ছিলাম এবং যেইভাবে আমরা ব্যবসায়ী, আড়তদার, তারপরে কাঁচা চামড়া প্রথম যাদের হাতে আসে সেই মসজিদ মাদ্রাসার সম্মানিত মোহতামিম শিক্ষকদের সাথে যোগাযোগ করেছি, এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রায় আমাদের টার্গেট অর্জন করতে সক্ষম হব। মোটামুটিভাবে যে পরিমাণ কুরবানি হয়েছে তার সিংহভাগ চামড়া আমাদের হাতে আসবে। পাশে যেগুলি আছে এর মধ্যে চামড়াগুলি লবণ মাখাচ্ছে, দেখেন আপনি ডান দিকে। আর বস্তাবন্দি যেগুলি, একটা জিনিস আপনার বুঝতে হবে, গতকালকে টেম্পারেচারটা সহনীয় ছিল। যদি টেম্পারেচার গরম থাকতো, 38-40 ডিগ্রি থাকতো, তাহলে কয়েক ঘন্টা পরে চামড়া পচা শুরু হতো। তো চামড়া ব্যবহারযোগ্য যদি কুরবানির পরে 4-6 ঘন্টার মধ্যে এটা লবণ মাখানো হয়, সব ময়লা পরিষ্কার করে ঠিক উপায়ে লবণ মাখানো হয়, তাইলে এই চামড়াটা 3-4 মাস যাবৎ সংরক্ষিত রাখা যায়। এখন কেউ যদি সেই প্রক্রিয়াটি অনুসরণ না করেন আর এমনি এমনি আশা করেন যে চামড়ার দাম পাবেন, তাহলে এটা তো বাস্তব হলো না। ব্যবসায়ী যারা কিনবেন তারা তো এটি পরবর্তী প্রক্রিয়ায় ব্যবহারের জন্য চামড়াটা কিনবেন। চামড়া থেকে ওয়েট ব্লু হবে, ওয়েট ব্লু থেকে ক্রাস্ট লেদার হবে, ক্রাস্ট লেদার থেকে ফিনিশ লেদার হবে, তারপরে এটা দিয়ে জুতা, স্যান্ডেল, বেল্ট ইত্যাদি হবে। এখন কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে লবণ না মাখান, সেই চামড়ার তো কোনো ইউটিলাইজেশন নাই। এই জিনিসটা সবার বুঝতে হবে। আমাদের হাজারীবাগ থেকে সাভার যাওয়ার কারণে যে সমস্ত ট্যানারিগুলি ঠিকমতো স্থানান্তর হয় নাই, ব্যবসা করতে পারে নাই, এবং সাভারের সিইটিপির যে সমস্যা সেটা মিটিয়ে এই খাতে বেশি বেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করে যদি আমরা আরও ট্যানারি চালু করতে পারি, তাহলে আমরা সমুদ্র চামড়াটা কাজে লাগাতে পারবো। আরেকটা জিনিস বলা দরকার, যেহেতু আপনারা গণমাধ্যমের অনেকেই আছেন এখানে, আমাদের ইন্টারভেনশন বা ইন্টারফিয়ারেন্স বা পদক্ষেপ নেওয়া দরকার আরেকটু আগে থেকে। যেমন যে উপায়ে এখানে পশু জবাই হয় এবং যে উপায়ে স্কিনিং হয়, চামড়ার পশুর গা থেকে চামড়াটা খোলা হয়, এই প্রক্রিয়াটা যদি আমরা মেকানাইজড করতে পারি, তাহলে প্রত্যেকটা চামড়া পরবর্তী ধাপের জন্য ব্যবহার উপযোগী হবে। চামড়া খোলার মধ্যে, পশুর গা থেকে খুলে নিয়ে আসার মধ্যে একটা স্কিলের ব্যাপার আছে। আপনি যদি ঠিকমতো স্কিনিংটা করেন, এই চামড়ার দাম বেশি অথবা চামড়াটা ব্যবহারযোগ্য। কিন্তু যদি এটা ঠিকমতো না হয়, তাহলে পরবর্তী ধাপের জন্য এটার আর উপযুক্ততা নাই। তো পুরো জিনিসটাকে সামনে রেখে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান পৌঁছার চেষ্টা করছি। ইনশাল্লাহ জুলাই মাসের মধ্যে চামড়া খাতকে নিয়ে আমরা কি উপায়ে আগাবো তার একটা বিস্তারিত পরিকল্পনা আমরা জাতির সামনে হাজির করব। আমাদের ওই সিইটিপিটাকে সংশোধনপূর্বক এটা যে ডেফিসিয়েন্সি আছে এটা মিট করে এটাকে 25,000 কিউবিক মিটারে নিতে হবে। আর অন্যান্য যারা এখানে ব্যবসা করবেন ট্যানারির, তাদের দিয়ে ইন্ডিভিজুয়ালি ইটিপি স্থাপন করাতে হবে। বাংলাদেশে এখনও যে পরিমাণ চামড়াজাত পণ্য রপ্তানি হয়, দেশীয় বাজার না, রপ্তানি হয়, সেটির পরিমাণ এখনও 12 থেকে 15,000 কোটি টাকা এখনও এই মুহূর্তে। আর এর বাইরে দেশের ভিতরে একটা বিরাট বাজার আছে। আমরা সবাই জুতা স্যান্ডেল পরি না, বেল্ট ব্যবহার করি, মানি ব্যাগ ব্যবহার করি, ওয়ালেট ব্যবহার করি, কিন্তু সিইটিপির যে ক্ষমতা কুরবানি হয় প্রায় সিইটিপির যে ক্ষমতা কুরবানি হয় প্রায় 90 লাখ থেকে 1 কোটি পশু। এখন একবারে যদি সেটি ঢাকায় চলে আসে, তাহলে সিটিপির জন্য সেটা ওভার ক্যাপাসিটি হয়ে যায়, এই ক্ষমতা নাই। কিন্তু এটি যদি আগামী 7 দিন পরে থেকে একটা রেগুলার ইন্টারভেলে আসতে থাকে, তাহলে কোনো সমস্যা নাই, এই পুরো চামড়াটাই আমরা কাজে লাগাতে পারবো। সেই জন্যই আমরা এত জোর দিয়েছি। সরকার তার নিজের টাকা ইনভেস্ট করেছে, মাদ্রাসাগুলিতে আমরা লবণ পৌঁছে দিয়েছি বিসিকের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে।
যাতে সরকারের দেয়া বিনা পয়সার লবণ ব্যবহার করে চামড়াগুলিকে সংরক্ষণ করা হয়, যাতে পরবর্তী ধাপে এটা ব্যবহার করা যায়।